ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এই জায়গা দেবে না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। 27 নয় আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই একদম হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ওরে শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে। এ কথা যদি মনে করেন ভুল বুঝছি। তুমি কি কোনোদিনও ভালো হবে না? মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিক একটুকু একটা শব্দও বলবো না, জমা বের হওয়ার পরে জিনিসটা বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। হয়েই গেল, কন্ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল বয়ে, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখো। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা।